কিরকম হতে পারে ভাই? ওই তো আপনার শুধু মানুষই যে এই রোডটি ব্যবহার করে তা না, এখানে গাভীও আছে। একটা দাম একটা সাইকেল আপনি যাবেন নাকি? না, মানে কম সময় আমি আমি তো আমার পিয়াজ শুনতে তো হইতো না, আমরা তো পিয়াজ শুনতেছেন, আপনি তো যাইতেন না, যাবেন? আমি এখানকার সুযোগ সুবিধা একটু মানুষকে জানাচ্ছি। আমি এখন জাফলং এ আছি, আর আমার পিছনে যেটা আছে সেটা ভারতের টার্কি শহর নামে পরিচিত। তো বন্ধুরা, আজকে আমি একটা জায়গায় আছি। এই জায়গাটা আপনারা সবাই চেনেন। আমি এখন আছি জাফলং এর একটি একেবারে জিরো পয়েন্টের একটা সীমানার জায়গায় আছি। এখানে আমার আশেপাশে যা আছে সবকিছু পাথর, আর আবহাওয়াটা একটু ভালোই আছে। এখন আমি আপনাদেরকে এই জাফলং সম্পর্কে একটু বিস্তারিত বলি। এই জাফলংটি সিলেট শহর থেকে আপনার 65 কিলোমিটার দূরে একেবারে সীমান্ত এলাকায় মেঘালয় একটা পাহাড় আছে। আমার মেঘালয় যে পাহাড়টা আছে, আসাম নামের যে জায়গাটা, এই আসাম নামের যে শহরটা আছে, যে শহরটা কিন্তু এখানে। এখানে এই বাচ্চা দুইটা খেলা করছে, একদিন ঘুমাচ্ছে। তো এই জাফলং এ যারা আপনারা আসবেন, তাদের একটা নির্দিষ্ট সময় মে মাসে অথবা জুন জুলাই মাসের দিকে আপনারা এখানে আসতে পারেন। জাফলং এ যখন আসবেন তখন হচ্ছে জাফলং এ কি কি সুযোগ সুবিধা পাইতে পারেন এই বিষয়টা আপনাদেরকে একটু জানাই। এখানে এসে গোসল করবেন। এখানে গোসল করার পর আপনাকে এরকম একটা তাঁবু আছে, মহিলাদের জন্য এরকম একটা তাঁবু আছে। এখানে আপনাকে 100 টাকা দিয়ে ড্রেস পরিবর্তন করতে হয়। আর ওই তাঁবুর পাশে একটা লকার রুম আছে, যেটা হচ্ছে কি আপনার স্টিলের। ওই লকার রুমে আপনাকে 100 টাকা দিয়ে আপনার সাথে থাকা আহ, জিনিসপত্রগুলো ওখানে রেখে দিতে হবে। আর এখানে যে বেঞ্চি গুলো আছে বা বসার জন্য যে ছাতার নিচে যে বসার জন্য যে বেঞ্চের জায়গাটা আছে, এই জায়গাটা আপনার আর 100 টাকা হচ্ছে কিনা সিঙ্গেল বেড, আর 150 টাকা আর 200 টাকা হচ্ছে কিনা আপনার ডাবল বেড। আর এখানে আসার পর আপনারা আপনার এখানকার যে জাফলং এর দৃশ্যময় কিছু গেঞ্জি আছে, সেই গেঞ্জি গুলো পরে আপনারা এখানে গোসল করতে পারবেন। হাফ প্যান্ট আছে, হাফ প্যান্ট গুলো 100 টাকা 150 টাকা করে দেয়। অনেক কিছুই পাওয়া যাবে, কিন্তু সব জিনিসের দাম একটু বেশি পাবেন, কারণ এটা পর্যটনের। ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যানের সাথে আপনারা কথা বলে ফাইনাল করে দিতে পারবেন। পার পিস ছবি আপনাকে 5 টাকা পিস নেবে। আপনার মুঠোফোনে এটা আবার ট্রান্সফার করে। তো আমি ওখানে 5টা স্পোর্টসে আপনার 100 টাকা ভাড়া কথা বলছিল। 5টা স্পোর্ট 100 টাকা না, 5টা স্পোর্ট 200 টাকা। ও, 5টা স্পোর্টে আপনার 200 টাকা কাকা বলছে। আপনারা এখানে আসার 200 পরে টাকা মানে আপনার গাড়ি ভাড়া সহ, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া গাড়ি ভাড়া সহকারে 200 টাকা। 200 টাকা। আচ্ছা, গাড়ি ভাড়া সহকারে 5টা স্পটে আপনারা এখান থেকে ঘুরতে পারবেন মাত্র 200 টাকায়। এটা হচ্ছে লোকাল। আর যদি আপনারা রিজার্ভে যান, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। রিজার্ভে গেলে আপনাকে খরচ কত হতে পারে? বড় হচ্ছে যে আমরা 8-10 জন নেই, ওইটার ভাড়া দিতে পারি যাতে। রিজার্ভে ভাড়া কিরকম হতে পারে ভাই? ওই তো আপনার 2000, 1800, 2000 থেকে 1800 টাকা পর্যন্ত ভাড়া হতে পারে। 1600। একটা দৃশ্য দেখে বেশ ভালো লাগলো যে আমরা বাঙালি, আমাদের মাসে ভাষাটা একটা বাঙালির একটা পরিচয়। সেটা হচ্ছে কিনা এই যে কাকা এখানে জাল দিয়ে মাছ ধরছে। ইন্ডিয়া থেকে পানি যেই স্রোত বাংলাদেশে বয়ে আসছে, সেই পানিতেই আমার এই কাকাটা জাল ফেলাচ্ছে। তো এখানে যে নৌকাগুলো আছে, এই নৌকা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই। আর এখানে একটা নৌকার মাঝি আছে, মাঝির সাথে আমি আপনাদেরকে কথা বলাই দিচ্ছি। কাকা, এই নৌকা হচ্ছে কোথায় যাবে? চা বাগান যেমন এবারে খাসিয়াবাড়ির জন্য। আশা করি ঝর্ণায় যাবে। ঝর্ণায় যাইতে আপনাদের কত টাকা নেন এখান থেকে? আর এটা এক জায়গায় এক দাম। এক জায়গায় চা বাগান জমি দামের কিছু বেশি আর জন্য কিছু কম। কত কিরকম দাম? আপনি যাবেন নাকি? না, মানে কম সময় আমি আমি তো আমার পিয়াজ শুনতে তো হইতো না, আমরা তো পিয়াজ শুনতেছেন, আপনি তো যাইতেন না, যাবেন? আমি এখানকার সুযোগ সুবিধা একটু মানুষকে জানাচ্ছি। না না, এটা কি বলবে, এটা কি জানাবেন? আপনি তো আরো করতে পারেন। ও আপনি জানাবেন এরকম কথা, যাইতেন ভাইয়া যদি বুঝতাম। আচ্ছা, আপনারা এখানে এসে, আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে এসে দামাদামি করে নিয়ে আপনারা কথা ফাইনাল করে দিয়ে তারপরে যাইতে পারবেন। হ্যাঁ, এইটা তো। এইটা হচ্ছে কিনা এখানকার মূল ফাইনাল। আমি হচ্ছে কিনা এখানকার মূল বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো না, কারণ এখানকার
এর যারা আছে তাদের সাথে কথা বলে আপনাকে এখান থেকে যাইতে হবে। আমি একটু গোসল করতে যাচ্ছি। এই যে গোসল করার জন্য আমাকে এই জায়গাটা ব্যবহার করছি। কারণ এই জায়গাটা আমি ব্যাগটাও রাখতে পারবো আর হচ্ছে কিনা এটাও দেখতে পারবো। আর এর পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটা আপনাদেরকে দেখালাম। তো এখন গোসলে যাচ্ছি। গোসলটা আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না। কারণ আমার অটোফোট মোবাইল না। আমি যেহেতু ফোনে ভিডিও করি সেহেতু আমাকে একটু ভেবেচিন্তে সবকিছু করতে হয়। তো আমি গোসল করার জন্য প্রস্তুত। আমি এখন একটু গোসলে যাচ্ছি। আমি বিশাল এক স্রোতের মধ্যে যাচ্ছি। আপনাকে একটা বিশেষ দৃষ্টি প্রদান করছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আসলে একটা স্রোতের জায়গা। আহ, এখানে সবচাইতে মূল্যবান বিষয় আছে কিনা আপনাকে স্রোতের বিপরীতে আমার ব্যাপক একটা বড় একটা জায়গা আছে। আর এই পাশ ধরে আপনাকে স্রোতটা চলে যাচ্ছে। এখন আমি আপনাকে বলি যে এই যে পানিতে নামার পরে যে পানিতে গোসল করার পরে আর কি আমি হচ্ছে ও এখানে এখানে পানিগুলো ব্যাপক পরিমাণ ঠান্ডা। তো এই সিলেটের জাফলং-এ আসার পরে এখানে গোসল করার পরে যে ফিলটা লাগবে সেটা হচ্ছে কিনা আপনি এখানকার ফিলটাই নিতে পারবেন। জাস্ট আপনি বাসায় যদি গোসল করেন, আপনি বাসায় গোসল করলে যে ফিলটা পাবেন এখানে কিন্তু তার চেয়ে দ্বিগুণ ফিল পাবেন। কারণ এখানে অনেক পর্যটনের মাঝে এবং মূলত মনে করেন এখানে থাকা এখানে থেকে যে গোসলটা করে যে মজাটা পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না। তো আমি এখন গোসল করছি একেবারে হাঁটু পানি দিয়ে বলছে। আমাকে স্রোতে নিয়ে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে কিনা জাফলং-এর গোসল করার একটা দৃশ্য। আপনারা যারা আসবেন তারা এখানে অবশ্যই গোসল করে যাবেন। কারণ গোসল করলে আপনার এই যে ঠান্ডা পানির যে ভাবটা সেটা ফিল করতে পারবেন। তো জাফলং-এ আসার পরে আমাকে এখানকার ফিল নিতে হলো। এখানকার ফিল সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এখানে আসার পরে আপনারা যে গোসলটা করবেন, এই গোসলটা আপনাকে ব্যাপক ধরনের একটা আলাদা ধরনের পিনিক দেবে। মানে পিনিক বলতে মজা দেবে আরকি। আমি এখন আছি জাফলং-এর একেবারে 0 পয়েন্ট একটা মোড়ে। যেখান থেকে আপনার আসাম, আসাম রাস আসাম রাজ্য আছে ইন্ডিয়ান বা ভারতের আসাম রাজ্যে আমার পিছনের যে গাড়ি ঘোড়া এই অ্যাডভেঞ্চার লাইফে আমি আপনাদেরকে আরো বেশি কিছু শেখাবো না, জাস্ট এটা শেখাবো যে আমার যেহেতু একটা গেঞ্জি ভিজাইছি একটা প্যান্ট ভিজাইছি, আমার গেঞ্জিটা ঠিক না এখানে দিয়েছি কারণ এখানে অনেকটা রোদ। আর এই রোদের মধ্যে আমি গেঞ্জিটা দিয়েছি একটা গরম পাথরের উপরে। এই গরম পাথরটা আমাকে সাহায্য করবে যে এখানকার এই তাপমাত্রা দিয়ে আমার গেঞ্জিটাকে খুব সহজে অল্প সময়ের মধ্যে আর কি শুকায় দিতে। তো আমি এই জাফলং এ একেবারে 0 পয়েন্ট থেকে আপনার এই জায়গা থেকে আপনারা হচ্ছে কিনা মায়াবী ঝর্ণা, পান বাগান এবং হচ্ছে কিনা চা বাগানে যাওয়ার জন্য আপনাকে লোকালে একটা আহ, নৌকা আছে। সেই নৌকাতে আপনার 100 টাকা ভাড়া নেয়। 100 টাকায় আপনাকে একটা টোকেন দেবে। সেই টোকেন অনুযায়ী আপনাকে হচ্ছে কিনা ওখান থেকে ব্যাক করতে হবে। আর ওখানে আপনারা ঝর্ণায় গোসলও করতে পারবেন। জাফলং এ আসার পরে আপনাদেরকে 2টা 3টা জিনিস ফেস করতে হয়। যেমন হচ্ছে কিনা এখানে যে ছবি তোলার জন্য ক্যামেরাম্যানের আছে, ক্যামেরাম্যান। আর এখানে যে খাবার খাবেন খাবারের গুলা। আবার এখানে আপনার যে মার্কেট গুলা আছে, এই পাশে একটা মার্কেট আছে, মানে এইটাকে কেন্দ্র করেই অনেকটা মার্কেট আছে। সেই মার্কেট গুলা আর হোটেল বা হোটেল মোটেল যেগুলো আপনারা থাকবেন রাতে যদি আসেন তাহলে দেখা যাচ্ছে এখানে হোটেলে থাকবেন। হোটেলে আপনাকে পার ডে মানে পার রাত আপনাকে 500 টাকা পর্যন্ত আছে এখানে। আরো কম আছে, আপনাকে দামাদামি করে নিতে হবে। সিঙ্গেল রুম হলে আপনাকে দেখা যাচ্ছে যে 350 টাকার মধ্যে মোটামুটি ভাবে থাকা যাবে, এরকম সিঙ্গেল রুমে থাকতে পারবেন। কিন্তু ডাবল রুমের ভাড়া 500 টাকা পর্যন্ত গুনতে হবে। আবার এদিকে আপনার মনে করেন 500 টাকা দিয়ে আবার খাবার দাবার খাওয়া সবকিছু মিলিয়ে আপনার জাফলং ভ্রমণে কত টাকা খরচ হতে পারে এই বিষয়টা যদি আপনাদেরকে বলি। এই জাফলং এ আসার পরে আপনাকে সিলেট থেকে এখানে আসার জন্য আপনাকে 80 টাকা বা 70 টাকা বা 110 টাকা মতো গুনতে হতে পারে, মানে লোকালে আসলে। আর যদি এমনি আপনারা রিজার্ভ করে আসেন তাহলে দেখা যাচ্ছে যে সিএনজি আপনাকে
500 থেকে 700 টাকা নিতে পারে। 500 থেকে 700 টাকার মধ্যে আপনারা জাফলংয়ে আসার পরে কি দেখবেন? এখন মূলত আপনারা জাফলংয়ে আসার পরে কি দেখবেন এই বিষয়টা যদি আপনারা মনে করেন, তাহলে জাফলংয়ে আসার পর আপনারা যা দেখবেন সেটা হচ্ছে কিনা একটা পর্যটন এলাকায় কি থাকতে পারে। এখানে আর জানা মতে এখানে প্রকৃতির একটা সৌন্দর্য আছে, যে প্রকৃতি থেকে উঠে আসা যে পাথর, এই পাথরগুলো আপনারা দেখতে পারবেন। এখন একটু পাথরের সংখ্যা আসলে আপনারা এখানে ভরপুর পানি পাবেন এবং সেই সময়টা আরো বেশি ভালো হবে। আমি গরমের সময় আসছি, এই জন্যই যে আমার বাংলাদেশ সফরের এর আজকের মনে করেন 7টা দিন হচ্ছে। 7টা দিনে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেছি। তো এখানে আসার পরে আমি যেটা দেখলাম যে এখানে প্রকৃতির সম্পদ আর যে পাথরগুলো আছে, চুনাপাথর থেকে শুরু করে বিভিন্ন সাদা পাথর এবং অনেক পাথর আছে। সিলেট একটা পর্যটন এলাকা এবং লন্ডনের এলাকা, যেটা হচ্ছে কিনা আপনার আর অনেক ব্যয়বহুল একটা খরচ হয়ে দাঁড়ায়। আপনি সিলেটে আসলে পাহাড় দেখতে পারবেন, ঝর্ণা দেখতে পারবেন, এমনকি এই ধরনের পাথরের একটা জায়গা দেখতে পারবেন। আমি এখন আছি একেবারে জাফলংয়ের সীমান্ত এলাকায়, খুব সুন্দর একটা জায়গা। আমি আপনাদের আর কি বলবো, আর কিছু বলার নাই। তবে সবশেষ কথাটা বলবো যে আপনারা যে যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, অবশ্যই ওই হচ্ছে কিনা আপনারা নিজেদের প্রতি নিজেদের যত্নশীল হবেন। আর যদি একটু ঘুরতে মনে চাই, অবশ্যই ঘুরতে যাবেন, কারণ ঘুরলে আপনি কিছু না কিছু শিখবেন, অবশ্যই কিছু না কিছু শিখবেন। আমি সারা বাংলাদেশে ঘুরে দেখা যাচ্ছে যে অনেক কিছু শিখেছি আমার জার্নিতে। যদি আমার জার্নির কথা আপনাকে বলি, তাহলে আমার জার্নিতে আমি শিখেছি যে মানুষের সাথে যে সম্পর্ক, যে মানুষের সাথে মানুষের যে সম্পর্কগুলো থাকে, সেই সম্পর্কগুলো কেমন হয়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।